এক হাঁড়িতে যদি 90টা কই মাছ দেওয়া হয় আর 10টা যদি চ্যাং মাছ দেওয়া হয়, শুনছেন তো? একই হাঁড়িতে যদি 90টা কই মাছ দেওয়া হয় আর 10টা যদি চ্যাং মাছ দেওয়া হয়, খবর বেশি খারাপ কাদের হবে? হ্যাঁ, চ্যাং মাছের খবর খারাপ কেন হবে বলেন? এই 90টা কই মাছ ঘুরবে ফেরবে আর যা কাটার খোঁজা মারবে, 10টা চ্যাং মাছ ওদের জাহান্নামে থাকা মতো হবে। কথা ঠিক না ভুল? এর ভিতরে না ঢুকিয়ে যদি আমাদের যদি খেয়ে ফেলতো কেটে বেছে, তা মনে এত কষ্ট পেতে হইতো না। একই হাড়িতে চ্যাং মাছ আর কই মাছ একসঙ্গে থাকলে চ্যাং মাছগুলোর অবস্থা ব্যাপক করুণ হবে। আব্বাজান মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে রাখুন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। একটু খেয়াল করে বলবেন নাকি এই মুসলিম সমাজে, এই মুসলমান সমাজে প্লাস মাইনাস হিসাব করলে পাওয়া যাবে, প্লাস মাইনাস হিসাব করলে পাওয়া যাবে 100-র ভিতরে 90টা পরিবার, একটা 100-র ভিতরে 90 জন মুসলমান, তারা দিনের উল্টো স্রোতে চলেন, ইসলামের উল্টো স্রোতে চলেন। 100-র ভিতরে 90 জন মুসলমান তারা উল্টো পথে জীবন যাপন করেন। আর 10 জন মুসলমান যদি এই উল্টো স্রোতে 90 জন চলা মানুষ যে সমাজে বাস করেন, সেই সমাজে যদি 10 জন মুসলমান যদি সোজা পথে চলতে যান, এই 10 জন মুসলমানের শত্রু হিন্দু হবেন না, খ্রিস্টান বৌদ্ধ চৈতন্য হবেন না, এই 10 জন মুসলমানের শত্রু হবেন উল্টো পথে চলা ওই 90 জন মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? স্বীকার করেন আর নাই করেন, আমি বুঝে সুঝেই বলছি, আমি জেনে বুঝেই বলছি মামা। যদি বলেন কেন, আমি দৃষ্টান্ত ভুরি ভুরি দিতে পারি। উদাহরণ নেন, আর মাত্র মাস 2 বাদে রমজান মাস, 2 মাস কয়েকদিন বাদে আসছে রমজান। আপনার মসজিদে কি নিয়ম আমি জানি না, তবে আমার এলাকার মসজিদগুলোতে দেখি রমজান মাসে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন হয়। হয় কি হয় না? হয়তো এখন রোজা শুরু হওয়ার আগে মসজিদে ঘোষণা দেওয়া হয়, সেই ইমাম দেন আর কমিটি কেউ দেন, আপনারা কে কোন দিন ইফতার দেবেন বলেন। আপনাদের কি আমি জানি না, কিন্তু আপনারা কে কি ইফতার দেবেন বলেন। এই প্রথা যারা পরহেজগার মানুষ তাদের জন্য মোটেও নিরাপদ নয়। আমি ইমাম, আমি যখন চাচ্ছি বলেন কে কবে ইফতার দেবেন, একজন বললেন আমার নামটা দ্বিতীয় রমজানে লেখেন, অথচ এই গ্রামের এ পাড়ার লোক প্রায় সবাই চেনেন লোকটা হারামখোর। দ্বিতীয় রমজানে ইফতারের তালিকায় নাম লিখলেন, চাওয়া হয়েছে তো দিলে নিতে হবে তো। কথা বলেন না বাবা, চেয়ে নেওয়া হয়েছে তো দিচ্ছে, নিতে হবে তো। এখন লোকটা ইফতার দেবেন, ইফতারের আয়োজন 100 লোকের, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 2-1 জন মুসল্লি, তারা জেনে শুনে ওই লোকের ইফতারটা খেলেন না। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? জেনে শুনে ও লোকের ইফতার খাওয়া ঠিক না, খাননি। 100-র ভিতরে মনে করেন 10 জন খাননি আর 90 জন খেয়েছেন, না উল্টো হবে? 10 জন খাবেন আর 90 জন খাবেন না, এটা হবে না? 90 জন খাবেন 10 জন খাবেন না, এটা হবে? 90 জন খাবেন, আরো যদি একটা তেল চর্বিওয়ালা গরু যদি হয় তাহলে 95।
কথা ঠিক না ভুল? আচ্ছা, ইফতারটা যদি হয় হারাম, যারা খেলেন তারা ঠিক করলেন না, যারা খেলেন না তারা ঠিক করলেন? ঝটপট উত্তর দেন। যারা খেলেন তারা ভুল করলেন, যারা খেলেন না তারা ঠিক করলেন। যদি ওটা হারাম ইফতার হয়, আমি বলো কারোর উদ্দেশ্য করে বলছি না, তবে যার ঘা থাকবে তার জ্বালা করবে। আমি কারো টার্গেট করে বলছি না। ইফতারটা যদি হারাম হয় তো 90 জন খেয়েছেন যারা, তারা ভুল করেছেন, খাননি যারা তারা ঠিক করেছেন। আচ্ছা বলেন দিন, বিপদে 90টা লোক পড়বেন নাই 10টা লোক পড়বেন? হ্যাঁ, ওরে দুনিয়ার কথা বলছি। 10টা লোক বিপদে পড়বেন না? বাপ মায়ের কলমাখানি 5টা গরু জবাই হবে, 1 মাস আগে থেকে প্রচার হচ্ছে। এখন সেজন্তু তো সুযোগ পেলে ঈদের নামাজ দুটো আর মিস করে না। বাপ মার কলমাখানি একদম সব 12 আনা লোক গেলেন, 4 আনা 2 টানার মধ্যে ধরে নেন গেলেন। এখন 4 আনা কেন 8 আনাও যদি না যান, ইমাম সাহেবের তো যেতে হবে। কথা বলেন, যেতে হবে কিনা? হবে না? যেতে হবে তো। এখন যারা গেলেন টোটাল 100 লোক, দোয়ার পরে জিয়ারাতের পরে সবাই খেলেন। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব মুখ বুজিয়ে চলে আসলেন যে এই লোকের বাড়ি খেলে না, কবরে জায়গা হবে না। ইমাম মুয়াজ্জিন না খেয়ে চলে আসলেন, খেলেন 98 জন। ভেবে উত্তর দেন, ওই লোকটার যে বৈশিষ্ট্য বলেছে ঈদের নামাজ ছাড়া পড়ে না। আচ্ছা, ওই লোকের বাড়ি খেয়েছেন যারা, তারা ঠিক করেছেন না যে দুজন চলে এসেছেন তারা ঠিক করেছেন? চলে আসা দুজন ঠিক করেছেন। এখন বলবেন আমফান বলি আর আয়লা বলি, ঝড় ওই লোকের পক্ষ থেকে যা উঠবে 98 জনের উপরে নাই 2 জনের উপরে? দুজনের উপরে উঠবে, 2 জনের উপরে। বুঝে সুঝে উত্তর দেন, ব্রেক ফেল করলে হবে না। আব্বাজান মারা মনে রাখুন, আমার মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না। আমি অমুসলমান সমাজের কথা বলছি না, আমি এই সমাজের কথা বলছি। এই সমাজ 100-র ভিতরে 90টা পরিবার, 100-র ভিতরে 90টা মুসলমান আল্লাহর দেখানো পথের উল্টো পথে চলছেন। যদি 10 জন মানুষ কিংবা 10টা পরিবার আল্লাহর দেখানো পথে চলতে যান, মনে রাখবেন এই 90 জনের কাছে এই 10 জন মানুষ শত্রু হয়ে যাবে। তারা এই ধর্ম জীবন নিয়ে, ধর্মীয় জীবন নিয়ে তার এই দুনিয়াতে বেঁচে থাকাটা বিরাট কষ্টকর হয়ে যাবে। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আমার মেয়েটা আমি বিবাহ দেব, আমার মেয়েটার বিবাহ হবে, আমার বোনটার বিবাহ হবে। এখন বলবেন নাকি এই মুসলমান সমাজে দেখি, এই মুসলমান সমাজে দেখি এক বেশিরভাগ ক্ষেত্রে এখন অভাব কষ্ট তো নাই বললেও চলে। যে ছেলেটার সঙ্গে আমার মেয়েটার, আমার বোনটার আমি বিবাহ দেব, ওই ছেলেটা, ওই মেয়েটা যে বাড়ি বিবাহ হবে, আমার বোন বা মেয়েটা যে বাড়ি বিবাহ হবে, তারা অর্থশালী, তারা ধনী মানুষ, তারা প্রভাবশালী মানুষ। তারা বিবাহের 2 দিন আগে 1 ভরি ওজনের একটা সোনার চেন নিয়ে আমার ঘটক মারফত আমাকে জানিয়ে দিলেন, অমুক দিন ছেলের বোনাই বা বন্ধু আশীর্বাদ করতে যাচ্ছে, 1 ভরি হার নিয়ে মেয়ের বাপের বলে দিও। এখন 1 ভরি ওজনের হার নিয়ে আমার বাড়ি যদি আশীর্বাদ করতে আসে, আচ্ছা এই তারা এটা ঠিক করলো না ভুল করলো? কথা বলেন, ঠিক করলো না ভুল করলো? কি আপনাদের কাছে কি আশীর্বাদ করলে হজে সওয়াব হয় নাকি? কথা বলেন না কেন? বিয়ের আগে মেয়েটাকে যে 1 ভরি ওজনের সোনার হার পরিয়ে দিয়ে গেল, মশলাগত দিক থেকে শরীয়তের দৃষ্টিতে এটা ঠিক হলো না ভুল হলো? আরে ভুল হলো।
এখন আমার সেই মেয়ে বা বোন বিয়ে বলো পরশুদিন, আজকে যদি আমার বাড়ির ওই মেয়েটার গলায় হার পরিয়ে দিয়ে যার কালকের আমি যদি 1.5 ভরি ওজনের একটা হার নিয়ে ছেলের গলায় পরিয়ে না দেই, তা আমি ছোট লোক গালটা শুনতে হবে না হবে না? কথা বলেন, ছোট লোক গালটা শুনতে হবে না হবে না? কালকের মধ্যে যদি ছেলের কাছে পাল্টা আশীর্বাদ স্বরূপ কিছু না পৌঁছায়, হয়তো কাল রাত্রের মধ্যে বিবাহ বাতিল হতেও পারে। ও ছোট লোকের ঘরে আমার ছেলে মেয়ে দেবো না। এখন এ কোথা থেকে মুসলমান ধার করে জানি না, ছেলে পক্ষে এসে মেয়ের আংটি দিয়ে গেল আশীর্বাদে, মেয়ে পক্ষ সজ্জা করে ছেলে পক্ষকে আংটি বা হাত দিয়ে আশীর্বাদ করে আসলো। এখন এর পক্ষে বর্তমান সমাজে 90টা পরিবার আর 10টা পরিবার, যেই ওটা থেকে বাঁচতে যাবেন, ওই 10টা পরিবার কোনটা হবে? একটু কথা বলেন না, এই 10টা পরিবার কোন ঠাসা হবে? এরা, এদের মধ্যে আধুনিকতা বলতে কিচ্ছু নেই, এরা সব শেখ এলে লোক, নাই বলবে ছোট লোক, নাই বলবে মন ভালো না। কিছু মনে নেন না, কিছু মনে নেন না। আল্লাহর দেখানো পথে চলে কবরে গেলে যত্ন হবে বিরাট, তবে রাস্তায় বলো সারা রাস্তা কাটাবে জানো, বুঝতে পারছেন নাকি? সারা রাস্তা বলো কাটা বিছানো, এই কাটা বিছানো রাস্তা অতিক্রম করে যদি আমি দরজা দিয়ে ঢুকতে পারি থানার ওসির ঘরে, যত্ন হবে। আর যদি মনে করি কাটায় হাঁটবো কেন, আমি ফ্রেশ রাস্তা দিয়ে যাব, ফ্রেশ রাস্তা দিয়ে গেলেই আপনার সমাজে এই উল্টো স্রোতে আপনাকে তাল মেলাতে হবে। তবে হাফেজ সাহেবের পাশে কবর দিলেও ঢুকলি পার বলো জামার গলার ধরবে, উল্টো পথে আসলে কেন? কথা বলেন ঠিক না? আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একদিন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবারা বলতে পারো নাকি, বাবা সাহাবারা জানো নাকি একজন খাঁটি ঈমানদার, ভালো করে শুনবেন, একজন খাঁটি ঈমানদার, একজন আল্লাহওয়ালা তুলনা দুনিয়ার একটা গাছ। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আল্লাহর নবী সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরামেরা একজন আল্লাহওয়ালার দৃষ্টান্ত দুনিয়ার একটা গাছ বলতে পারো নাকি, ওই গাছটার নাম কি? সাহাবায়ে কেরামেরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন, একে অপরের দিকে দেখতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানি না, বলতে পারবো না। আল্লাহওয়ালা ও মানুষটার দৃষ্টান্ত দুনিয়ার গাছ কোন গাছ? সাহাবায়ে কেরাম দিগকে আল্লাহর নবী বললেন, ও সাহাবারা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওই গাছ প্রায় মানুষের বাড়ি বাড়ি পাওয়া যায়, আরব দুনিয়ার প্রায় মানুষের বাড়ি বাড়ি ওই গাছ পাওয়া যায়। ওই গাছটা হলো খেজুর গাছ। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলবেন না। ওই গাছটা হলো খেজুর গাছ। ও সাহাবারা মনে রাখো, যখন ঝড় আসে, যখন ঝড় আসে, যত তাড়াতাড়ি অন্য গাছগুলো ভেঙে যায়, যত তাড়াতাড়ি অন্য গাছগুলোর গোড়া উপড়ে যায়, যত তাড়াতাড়ি ডালপালাগুলো ভেঙে যায়, বাবা সাহাবারা দেখবে কত তাড়াতাড়ি খেজুর গাছ পড়ে না। বিরাট ঝড় হলো, বিরাট ঝড় হলো, বাগানে অনেক গাছ ছিল, সব গাছগুলো পড়ে গেল, ভেঙে গেল, উপড়ে গেল। একটা গাছ দাঁড়িয়ে বা দুটো গাছ দাঁড়িয়ে, ওর ভিতরে দেখুন খেজুর গাছটা আছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এমন একটা জায়গা, পুকুরের পাড়ে, গোড়ায় মাটি নাই, আশপাশে কোনো সাপোর্ট নাই, না না, ও জায়গাটা ভিন্ন। কিন্তু আপনি ভালো করে দেখবেন, ঝড়ের সময় যত গাছ পড়ে যায়, ঝড়ের সময় যত গাছ উপড়ে যায়, এই গাছগুলোর ভিতরে খেজুর গাছ থাকে না বললেও চলে।
আল্লাহ নবী বললেন বাবা সামারা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, দুনিয়াতে যারা ঈমানদার, যারা খাঁটি আল্লাহওয়ালা, যাদের কবরের ভয় আছে, যাদের হাসরের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, যারা আল্লাহর কাছে হিসাব দিতে হবে ভয়টা করে, ওরা দুনিয়াতে খেজুর গাছের মতো শক্ত থাকে। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা দুনিয়াতে খেজুর গাছের মতো শক্ত থাকে। কে খারাপ বললো, কে ভালো বললো, কে পাশে থাকলো, কে থাকলো না, কে আসলো, কে চলে গেল, ঈমানদার কোনদিন, আল্লাহওয়ালা কোনদিন এ সব কিছুর পরোয়া করেন না। একটু জোরে বলেন। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, যদিও আমি একটা নবীর দৃষ্টান্ত দিচ্ছি, আপনারা এখানে যত মানুষ রয়েছেন আমাদের বিরাট শিক্ষা নেওয়ার রয়েছে। বাবা আমার বাপ ভাইরা, আমার মা বোনেরা যারা রয়েছেন, সকলের জন্য বিরাট শিক্ষা আছে, বিরাট শিক্ষা নেওয়ার আছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের নাম আপনাদের শোনা আছে না নেই? ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আল্লাহর অত্যন্ত আদরের নবী নবী আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে অগাধ সম্পদের মালিক বানিয়েছিলেন। আইয়ুব নবীকে আল্লাহ অনেক জীব জানোয়ারের মালিক বানিয়েছিলেন। আল্লাহ পাক আইয়ুব নবীর জন্য আল্লাহ পরীক্ষা পাঠালেন। আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা নিলেন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ নিঃস্ব করে দিলেন, কিছু না। অনেক সম্পদ ছিল, জীবজন্তু অনেক সম্পদ ছিল, আর সম্পদটা হলো জীবজন্তু। আল্লাহ পাক আইয়ুব নবীর থেকে এই সম্পদ সব কেড়ে নিলেন। আইয়ুব নবী সম্পদ হারা হয়ে গেলেন, কিন্তু তার পা, তার কদম মজবুত। ও বাবা জিরা মায়েরা, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগে আক্রান্ত হলেন। তার মাথা থেকে পা, পুরো দেহটা এতটা রোগাক্রান্ত, এতটা ক্ষতিগ্রস্ত, এতটা কঠিন করুণ পরিস্থিতি। আইয়ুব নবীর গায়ে পোকাগুলো গায়ের গোশত কুরে কুরে খেতে লাগলো। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম একদিকে সম্পদ হারা হয়ে গেলেন, আবার কঠিন রোগে আক্রান্ত হয়ে গেলেন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে পরেও দোয়া করলেন, আল্লাহ পাক আমি সম্পদ হারা হয়েছি, আল্লাহ আমার দুঃখ নাই, আল্লাহ আমি কঠিন রোগে আক্রান্ত হয়েছি, ও রব্বুল আলামিন আল্লাহ, এরপরেও আমি আপনার নবী আইয়ুব আপনার কাছে দোয়া চাইছি, আল্লাহ পাক আমার জিহ্বাটা ভালো রেখে দেবেন, আমি যেন আপনাকে ডাকতে পারি। একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ বলছেন ঠিকই, রাত 2-2:30 সুবহানাল্লাহ মতো হচ্ছে। আইয়ুব নবী বললেন, আল্লাহ আমার জিহ্বাটা যেন ভালো থাকে। তার মানে এক সম্পদ হারা আর এই কঠিন রোগ, এরপরেও আল্লাহর পর থেকে, আল্লাহ সন্তুষ্টির জায়গা থেকে নাড়িয়ে দিতে পারিনি। আমাদের কি হয়, ব্যবসায় যখন একটু লাভ হয় তখন ঘন ঘন জামার বোতাম খোলে আর লাগায়। কি ব্যাপার, ব্যবসা বাণিজ্য কিরকম যাচ্ছে নাকি? আমার আবার জিজ্ঞেস করতে হয় না, ব্যবসা শুধু করলে হয় নাকি? ওই সেই 8 লাখ টাকার পাট কিনেছিলাম, 11 লাখে বিক্রি করে বাড়ি আসলাম, তাই গরম লাগছে আর কি, তাই বারবার জামার বোতাম খোলে না লাগান। এখন সেই পরে সিজনে 11 লাখ টাকার পাট কিনে 8 লাখ টাকা বিক্রি, শীত লাগা শুরু হয়েছে। সে মুখের দিকে তাকানো যায় না, মুখের দিকে দেখা যায় না, মানে কি ব্যাপার, মন খারাপ কেন? মানে আল্লাহ একদম শেষ করে দিয়েছে আমার। কে শেষ করে? আল্লাহ একদম শেষ করে দিয়েছে। 3 লাখ যখন লাভ হলো তখন কারামতিটা নিজের বুঝতে হয় ব্যবসা, আর যেই লস হলো মুখের ভাষা আল্লাহ একদম শেষ করে দিয়েছে।
আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে রাখুন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম এই কঠিন রোগে পড়ার পরেও আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক, আল্লাহ আমার জিহ্বাটা ভালো রেখে দেবেন, আমি যেন আপনাকে ডাকতে পারি। এখানেই শেষ না বাবা। আইয়ুব নবীর চারজন বিবি ছিল, এই চারজন বিবির ভিতরে এই দুর্দিনে দুরবস্থার সময় তিনজন বিবি আইয়ুব নবীর সঙ্গ ছেড়ে চলে গেলেন। আইয়ুব নবীর সঙ্গ ছেড়ে চলে গেলেন, একজন সঙ্গে রইলেন, নাম তার রহিমা। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আইয়ুব নবীর চারজন বিবি ছিলেন, তার ভিতরে তিনজন বিবি তারা চলে গেলেন, একজন সঙ্গে রইলেন, আম্মা জান রহিমা। আইয়ুব নবীর চেহারা এত খারাপ, এত করুণ অবস্থা, তাকে লোকালয়ে রাখার মতো পজিশন নেই। আম্মা জান রহিমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ পচা গলা দেহ আইয়ুব নবীকে নিয়ে একটা নিরিবিলি জায়গা বেছে নিলেন, একটা নিরিবিলি জায়গা বেছে নিলেন। আমার স্বামীর খেদমত করব, আমার স্বামীর আমি একটু সেবা পরিষেবা দেব। ও বাবা জিরা মায়েরা, সেই তো প্রকৃত বন্ধু যে সুখের সময় সঙ্গে থাকে, দুঃখের সময়ও সঙ্গে থাকে। কথা বলেন ঠিক না ভুল? আম্মা জান রহিমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ স্বামী আইয়ুব নবীকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে গেলেন। ওই নিরিবিলি জায়গায় গিয়ে স্বামীর সেবা করতে লাগলেন, স্বামীর খেদমত করতে লাগলেন। কিন্তু দেখা গেল স্বামী অসুস্থ স্বামী আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের গালে রহিমা একটু খাবার তুলে দেবেন, এমন খাবারও আর কাছে মজুদ নাই। বসে খেলে কদিন চলে? আইয়ুব নবীর গালে যে একটু খাবার তুলে দেবেন, সেই খাবারটুকু আর নেই। কি হবে এখন? নিরুপায়। আম্মাজান রহিমা কারো বাড়ি যদি কাজ করেন, একজন মানে দাসী হিসাবে যদি কাজ করেন, তো লং টাইম ডিউটি করতে হবে। অসুস্থ স্বামী আইয়ুব নবীকে দেখবেন কে? তার প্রয়োজনে পাশে থাকবেন কে? তাহলে লং টাইম কারো বাড়ি কাজ করে উপার্জন করা, এটা তো আম্মাজান রহিমার পক্ষে সম্ভব না। তাহলে এখন একটাই পথ খোলা, ভিক্ষা করতে হবে, হাত পাততে হবে। এই 5টা বাড়ি গেলাম, আমার সমস্যার কথাটা বললাম, যা পেলাম নিয়ে চলে আসলাম, আবার এদিকে খেদমতটাও চালু রাখলাম। এই ছাড়া পথ নেই।